নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একদম। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও, আর রমজান মাস তোমাদের কেমন কাটছে সেটাও কমেন্টে একদম জানাবে। আমার পক্ষ থেকেও শুভেচ্ছা রইল সবাইকে। একদমই প্রত্যেকটা দিন ভালোভাবে একদমই কাটুক, সবার রোজা পালন হোক। আর একটা কথা বলবো, দাও জীবনে এমন একটা জিনিস, নারী জিনিস, সেটা তোমাকে ভালোও করে দিতে পারে, তোমাকে খারাপও করে দিতে পারে। মানে মেয়ে মানুষ বলে না কথায় যে এমন কিছু নয় যে করতে পারে না। মানে সত্যি কথা, মানে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে কেউ ভালো হয়, আবার কেউ খারাপও হয়। হ্যাঁ। সেরকমই একটা কাহিনী শুনতে চলেছি, কিংবা সত্যি ঘটনাও হতে পারে। তো সত্যি যেহেতু, ঘটনা না? হ্যাঁ সত্যি ঘটনা, একদম বাস্তব একদমই। ঘটনা। মাদ্রাসার ছাত্রীর জন্য পাগল হলো। আগে থাম্বনেল টাইটেল তোমরা দেখেছো, তাও হুম। আগের যে লুকটা, মানে পাগল হয়ে যাওয়ার পর লুকটা, আর তারপর আমি দেখেই জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠছে যে হুম। একটা মেয়ের মানে জন্য, দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ চেনা যাচ্ছে না। আর একটা একদমই। মেয়ের জন্য একটা ছেলে কি হয়ে যেতে পারে কি সেটা কি করতে পারে। মানে ভাবলেও খারাপ লাগে। মানে প্রত্যেকটা একদমই। ছেলের এই অবস্থা, উদাহরণ আমি। তো সত্যি। অবশ্যই ভিডিওটি দেখবো। আর খুব সুন্দর, মানে খুব সুন্দর তো বলবো না ভিডিও, কারণ আজকে একটু মর্মান্তিক মানে ভিডিও হতে চলেছে। ন্যাচারাল ভিডিও। এর থেকে আমাদেরও একটু শিক্ষা নেওয়া উচিত। একদম। ভালোবাসা নিজেকে এমন, শুধরে দেওয়ার চেষ্টা একটু। ভালোবাসা এমন একটা জিনিস, 50 বছর পরেও এরকম কাহিনী হতে পারে, বা 70 বছর পরেও হতে পারে, 20 বছর আগেও হতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা বয়স মানে না অ্যাকচুয়ালি। হুম। তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। নাম কি আপনার? শাহিন। শাহিন। আব্বু আম্মু আছে? নাই কেউ। কেউ নাই? ভাই বোন আছে? কেউ নাই? না, হ্যাঁ, কি করেন কি আপনি? এমনি গুলি গাড়ি কেমন কিছু করেন না? থাকেন কোথায়? কি এদিকে অবস্থা! থাকি। এদিকে থাকেন? তা আপনি তো ভালো ছেলে, বয়স কত? 20। 20 বছর? 20 বছর হ্যাঁ? বয়স, মানে আমার আপনার এই থেকেও অবস্থা ছোট। কেন? এই যে গোসল করেন না কতদিন? অনেকদিন। অনেকদিন। তো গোসল করলে মানুষ অসুস্থ হয়ে যায় না গোসল না করলে? মানে হ্যাঁ? এত বয়স কম, চুল দেখে টুলে বোঝা কি যাচ্ছে অবস্থা? না। এই খাবার খাইলে মানুষ বাঁচে? হ্যাঁ? পেঁয়াজও আছে আর ইয়ে আছে। আচ্ছা দেখি সবাই। দেখেন। গন্ধ আসতেছে বাবা, এখনই কি গন্ধ গন্ধ অবস্থা! পাচ্ছেন আপনারা? এটা বলে সে খাবার বলে? পাগল একটা এটা কি মেয়ের জন্য খাবার? কি গন্ধ হতে পারে! আসতেছে। পেঁয়াজও আছে, এই যে নিচে কথা বাইর করো তো, বাইর করো। এই যে পেঁয়াজও আছে। এটা কবের খাবার? ইস, কবের এগুলা? আইসকার। ইস, আজকে হলে তো এত গন্ধ করেন আব্বু, তো অনেক গন্ধ এ করতেছে। বাবা গো! শরীর থেকে পুরো গন্ধ আসতেছে তোমার। খোলো। আচ্ছা স্যার, কি খোলো খোলো। মানে একটা মেয়ের জন্য একটা ছেলের কি অবস্থা হতে পারে সেটা উদাহরণ, একটা উদাহরণ হয়তো না, হাজার হাজার উদাহরণ। আর 20 বছর বয়সে, মানে বুঝতে পারছো? আর 20 বছর না হতে পারে বয়স। ইস, মাথার কি অবস্থা! এরকম মানবতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমার খুব ইচ্ছা এইসব ভিডিও বানাতে, মন থেকে। জি, তোমার নাম কি? শাহিন। শাহিন। তোমার আব্বুর নাম কি? আব্দুল রাজ্জাক। আব্দুর রাজ্জাক। তোমরা কয় ভাই কয় বোন? আমার 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। তো তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। সবই মনে আছে। চাঁদপুর কোন জায়গায়? ওয়ারলেস। ওয়ারলেস। চাঁদপুর শহরে হচ্ছে ওয়ারলেস, চাঁদপুর কুমিল্লা তারটা। ও, তাহলে চাঁদপুর শহরে হলো ওয়ারলেস। আচ্ছা, তুমি যে এই যে এরকম পাগলের মতো ঘুরো, এটা তোমার মা বাবা জানে? জানে না? না, এরা তো নাই, এই কারণে জানে না, মারা আছে। মারা গেছে? হ্যাঁ, ভাই বোনরা আছে না মারা গেছে? ভাই বোন না মারা আছে, ছোট থাকতে মানে মারা আছে অসুখে। নিউমোনিয়া হয়ে গেছিল তো, হ্যাঁ। নিউমোনিয়া মারা আছে। এরকম কথা? সবাই মারা যায়? কোনো আত্মীয় স্বজনই নাই? না না, তুমি মিথ্যা বলতেছো। মিথ্যা কথা আমার বললে লাভ আছে? কোনো আত্মীয় স্বজন তো থাকবেই। ছোটকালে মানে মারা আছে নিউমোনিয়া।
এদিকে তাকাও, সবাই বলতেছে তোমার কোনো আত্মীয় স্বজন আছে, তুমি মিথ্যা বলতেছো। মিথ্যা কথা বলে আমার লাভ নাই তো। তাহলে ওয়ারলেস তোমার বাড়ি চাঁদপুর, হ আর না আত্মীয় স্বজন দাদা দাদি বা মামা মামি খালা দাদা ছোট থাকতে মারা আছে, আমি জন্মে আগে পাই না। ও লুকাইতেছে আমাদের কাছে। লোকে আমার তো লাভ নাই। কোনো আত্মীয় স্বজন তো থাকবে, মামারা খালুরা নানারা হ্যাঁ দাদা, সেটাই, কেউ তো থাকবে। ছোট থাকতে মারা আছে, সবাই মারা গেছে। আমি জন্মে যাই আগে হোক, পাই না। আত্মীয় স্বজনের দিকে গেছে। যাই হোক, বিষয়টি হলো সে আর কি এটা স্বীকার করতে চাচ্ছে না। আচ্ছা, তুমি যে পাগল অবস্থায় আছো, এটা কি তোমার কাছে ভালো লাগে? না তাহলে তুমি পাগল অবস্থায় থাকলা কেন এতদিন? কি মানুষে খাবার দেয় না, ভালো অবস্থা থাকলে টাকা মানুষ দেয় না। তোমাকে খাবার দিবে কেন? তুমি কাজ করবা, কাম করবা, কাজ পাই না তো, ভালো কাজ ইয়া করলে, ভালোভাবে ইয়া করলে। ভালো কাজ পাও মানুষ না। হতেই খারাপ হয়ে আমাদের- যায় নষ্ট। ও পাগল থাকলে মানুষ সহযোগিতা করে। ও দেখছেন, মানে পাগল থাকলে সহযোগিতা করে, কিন্তু এভাবে যদি পয় পরিষ্কার থাকে তাহলে সহযোগিতা করে না, না? হ্যাঁ, এই জন্য পাগল থাকে। কিন্তু পাগলা, হ্যাঁ ভাই, এখন যে বাইরে বলতেছে, এলাকার স্থানীয়রা বলতেছে তোমাকে এখানে চাকরি দিবে, করবা? কর্ম তো শিওর? শিওর। এই যে বাইরে আছে এখানকার, অনেক বড় উপকার হবে কিন্তু এই ছেলেটার, এবং এটা আপনাদের একটা মানবিক কাজ হবে। করবা? বাহ, সুন্দর এই যে লাগে। বাইরে আছে, করবা তো? কর্ম। আচ্ছা ঠিক আছে। গাড়ি ঘুমাবি, সুন্দর করে গোসল করবি, জেনে যাবি হেনে জীবন গাড়ির লগে মাইক পেয়ে দেখে বাহ, এসে পড়ে। মানুষ কত সুন্দর। শুনতেছ তো, আপনি বলেন না, আপনি আসেন একটু, চামড়াটা নেন, আমি এরপর আমরা করলেন। তাহলে কাজ কাম দিলে করবা? কর্ম কর্ম, আমি ওই বাগনা মানুষ না, আমি কাজ করবো। আমি আগে গাড়ি দিয়ে করছিলাম তো। হ্যাঁ, পরে পাগল হয়েছে কবে? তো গাড়িতে আমি বড় দাদা। প্রেম করতানি? প্রেম করছিলা? না না, প্রেম প্রেম করো নাই? আচ্ছা যাই হোক, ও হলো প্রথম- মাধ্যমিক করছো তো, ড্রাইভারে হ্যাঁ। হিসা মানে খাইতে বলে তেদা না দেখে গাড়িতে নেমে আমি এই অবস্থায় তা হয়েছি। তুমি এই যে না এসে পাগল হয়ে গেছো, আর ড্রাইভারের দোষ দিয়ে তুমিও গেছো পাগল। হেৎ, ড্রাইভার তো ভালো আছে, বউ বাচ্চা নিয়ে ভালো। ড্রাইভার না, ড্রাইভার বহুত মাছ মানে নিচে মানে খাইতো তো। তুমি খাতো না? না আচ্ছা যাই হোক, দর্শক বিষয়টি হলো এই ছেলেটি চাঁদপুর ওয়ারলেসের, তার ঠিকানা বললো, কিন্তু সে তার মা বাবা আত্মীয় স্বজন বেঁচে আছে এটা সে মানে বলতে রাজি না। স্বীকার করছে না। কেন বলতে রাজি না? এটা সে শুধু বারবার এই কথাটা লুকাচ্ছে এবং এখানে সে গোপন করছে। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভিডিও আপনারা ভাইরাল করেছেন এবং অনেক এরকম পাগলকে তার আত্মীয় স্বজন কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবো, এই ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তক ভাবে আপনারা সহযোগিতা করবেন। এবং চাঁদপুরের যে সমস্ত বন্ধু বান্ধবরা আছেন এবং আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা চাঁদপুরের সমস্ত ভাইদের কাছে মেনশন করবেন বাহ, ভালো এই কাজ ছেলেটি করছে তো। চাঁদপুর ওয়ারলেসে থাকে এবং তার আত্মীয় স্বজন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আপাতত এই জায়গাটার নাম কি ভাই? তেজগাঁ রেল স্টেশনে এই ছেলেটি থাকবে, শাহিন নামে এই ছেলেটি থাকবে। এখানে এলাকার স্থানীয় যারা আছে তারা কাজ কামের ব্যবস্থা করে দিবে। যদি তার আত্মীয় স্বজন খুঁজে পায় বা আমাদের ভিডিও দেখে থাকে, তাদের কাছে পৌঁছে থাকে, তারা যেন এই ওয়ারলেসে আসে, কি বলে রেল স্টেশন, তেজগাঁও রেল স্টেশনে আসে এবং তার খোঁজ খবর নিয়ে যেন তাকে তারা বাড়িতে পৌঁছে নিয়ে যায়। আর যদি আপনারা না আসতে পারেন, আমাদের ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বাহ। সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম। আয় আল্লাহ, বাহ। এই ভাইটিকে আপনি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, তাকে আপনি হালাল উপার্জন করার ব্যবস্থা করে দিন। সে যেন সুন্দর জীবন, স্বাভাবিক জীবন, সুস্থ মানুষের জীবন যাপন করতে পারে, সেই তৌফিক আপনি তাকে দান করে দিন। অসাধারণ। আয় আল্লাহ, তাকে 8-10টা মানুষের মতো সুস্থ জীবন তাকে দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহ, কিছু সত্যি বলার কথা। নেই। আমি দেখো, তোমরা তো আমাদের পরিবারের সদস্য, যেটা আমার ড্রিমও। এই যে মানবতার ফেরিওয়ালা অনেকে অনেকভাবে বলে, এগুলো খুব আমার ইচ্ছা, মানুষকে টাকা দিয়ে সাহায্য করা। দেখো, টাকা তো ইনকাম হবে ভিডিওসের সোর্সে, তো যেহেতু ওটা দিয়ে মানুষকে হেল্প করা, ওটা দিয়ে মানুষকে সাহায্য করা, সাহায্য করা মানে কিছুটা হলেও মুখে একটা হাসি ফোটানো, এই হ্যাঁ। জিনিসটা কিন্তু একটা বড় পাওয়া। অনেকেই দেখবে যে এরকম ভিডিও একদম। বানায়, মানুষকে সাহায্য করে, প্লাস ওখান থেকেও কিন্তু ভিডিওর থেকে ইনকাম হয়। মানে তো যেই যেহেতু ভিডিও থেকে যেই ইনকামটা হয় সেটা দিয়েই কিন্তু মানুষকে মানুষকে সাহায্য হেল্প করে। করে, মানে এই জিনিসটা কিন্তু একটা বড় পাওয়া। তো এটাই আমার খুব ড্রিম, মানে মনের ইচ্ছা, মানে এই আজকে তার থেকে না, জন্য কিন্তু তোমাদের সহযোগিতা তোমাদের করতে সহযোগিতা, হবে। তোমাদের ভালোবাসা দাও বেশি করে, তাহলেই তো আমি মানুষের মধ্যে তোমাদের এটাই সম্ভব, না বল- কখনোই সম্ভব না। একদিন বলতে পারবে যে আমি বাবনের ভিডিও দেখতাম, সেই একদম। বাবন এখন এখানে। তোমাদের ভালোবাসা না থাকলে আমি কোনোদিন হয়তো এতটাও এগোতে পারতাম না, ভালোবাসা বলেই এতদূর এগোতে পারলাম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।